বলছে সরলরেখায় সমত্বরণে কোনো কণার পরপর একই দূরত্ব অতিক্রম করতে T1, T2, T3 সময় লাগে, তবে প্রমাণ করো যে 1/T1 - 1/T2 + 1/T3 = 3/T1 + T2 + T3। চলো বন্ধুরা, অঙ্কটা আমি পড়ছি আরেকবার। বলছে সরলরেখা বরাবর, দেখো যা ভাষা দিয়েছে প্রত্যেকটা ভাষার ছবি আঁকবো। তাহলে এটা সরলরেখা বরাবর বললাম, ধরো এটাকে দিলাম। বলছে পরপর একই দূরত্ব অতিক্রম, সময় কত যে T1, T2, T3। তাহলে এটাকে বললাম বি পয়েন্ট, এটাকে বললাম সি পয়েন্ট, এটা কি বললাম বলো, ডি পয়েন্ট। বলছে এইটুকু দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে T1, এইটুকুটা T2, আর এইটুকুটা কী বলেছে বলো T3। আর এখানে একটা ভাষা বলা আছে, দেখো বলছে কোনো কোণার পরপর একই দূরত্ব, কী দূরত্ব, একই দূরত্ব, মানে T1-এর যা দূরত্ব অতিক্রম করবে এটা যদি এস হয়, এটাও কত হবে বন্ধুরা, এটাও এস হবে, আর এটাও কত হবে, এস হবে। আর ধরে নিলাম যে এ বিন্দুতে যে প্রাথমিক বেগ সেটা বললাম ইউ। আচ্ছা, বি বিন্দুতে একটা বেগ কী হবে, V1 বললাম। আচ্ছা, সি বিন্দুতে কী বললাম বলো, V2, আর ডি বিন্দুতে কী বললাম, ভি বললাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ থেকে যে বি এ যাবে সেখানে ইনিশিয়াল ভেলোসিটি ভি ইউ হবে, আর ফাইনাল ভেলোসিটি কী হবে, V1 হবে। আচ্ছা, বি থেকে যখন সি যাবে এখানে ভেলোসিটি V1 আর এখানে V2, আর সি থেকে যখন ডি যাবে এখানে ভেলোসিটি V2 আর এখানে কী বললাম ভি। আর এখানে এটা কী ত্বরণে যাচ্ছে বলো, সমত্বরণে যাচ্ছে। বন্ধুরা দেখো, একটা আমি সিম্পল যদি তোমাদের কনসেপ্ট বলি, মনে করো একটা পার্টিকেল এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, আর এটুকু ডিস্টেন্স বললাম আমি এস, আর এখানে ভেলোসিটি বললাম ইউ, আর এখানে বললাম ভি। আর এর যদি ত্বরণ যদি এ হয় আর সময় যদি টি লাগে, তো আমি সেখানে ডাইরেক্ট ইকুয়েশন লিখতে পারি এস = ইউ প্লাস ভি/2 ইন্টু টি, এস = ভিটি। দেখো এইটাকে বলা হয় গড় বেগ। কী বলা হয়, গড় বেগ। তার মানে গড় বেগের কনসেপ্ট কখন লাগাতে পারবো, তখনই লাগাতে পারবো যদি আমার এ আর বি বিন্দুর মধ্যে বেগ কী হয় ইউ অ্যান্ড ভি, অ্যান্ড এদের মধ্যে ত্বরণ কী হতে হবে, সমত্বরণ। সেক্ষেত্রে আমি কী লাগাতে পারবো বলো, গড় বেগের কনসেপ্ট লাগাতে পারবো। চলো এই কনসেপ্টটাকে আমরা হ্যান্ডেল করে এই প্রবলেমটাকে সলভ করবো। তাহলে আমি বললাম এই যে এ বি যে ডিস্টেন্সটা হবে, তাহলে এ বি, আচ্ছা এটাকে এস বলতে পারি। আচ্ছা, এস বললাম, তাহলে এস = ভি ইন্টু টি। ভি মানে এখানে গড় বেগ হবে, কারণ ত্বরণ দেওয়া আছে না। দেখো তাহলে এই বিন্দুর বেগ কত বলো ইউ, এই বিন্দুর বেগ কত V1, তাহলে এর গড় বেগ কত হবে ইউ প্লাস V1 / 2। আচ্ছা, সময় এইটুকু কত লেগে যাবো T1, তাহলে এটা বললাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি S/T1 = ইউ প্লাস V1 / 2। এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও। তো সিমিলারলি বন্ধুরা বলো, দেখো এবার বি টু সি কী বললাম বলো, বি টু সি। আচ্ছা, এইটুকু ডিস্টেন্স কত হবে, এস হবে, কারণ পরপর একই দূরত্ব বলেছে, তাহলে এটা এস হয়ে গেল। আচ্ছা বলো এই পয়েন্টের ভেলোসিটি কত, V1। আচ্ছা, এই পয়েন্টের ভেলোসিটি V2, তাহলে বলো গড় বেগ কত হবে, V1 প্লাস V2 / 2। আচ্ছা, সময় কত লেগেছে, এখানে সময় লেগেছে T2, তাহলে ইন্টু T2। তাহলে এখানে যদি আমি করি S/T2 V1 প্লাস V2 / 2, তাহলে এটাকে বন্ধুরা কয় নম্বর সমীকরণ বললাম বলো, 2 নম্বর সমীকরণ বললাম। তো সিমিলারলি দেখবো সি আর ডি, কী বললাম বন্ধুরা, সি আর ডি, তাহলে এটাও এস হবে। আচ্ছা, এখানে গড় বেগের কনসেপ্ট লাগাও, এখানে ভেলোসিটি কত V2 আর এখানে ভেলোসিটি কত ভি, তাহলে বলো V2 প্লাস V/2। সময় কত লেগেছে টি মানে সময় ইন্টু T3, তাহলে এখান থেকে বলতে পারি S/T3 = V2 প্লাস V/2। আশা করছি বন্ধুরা এতটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে দেখো প্রবলেমটাকে কীভাবে হ্যান্ডেল করছি। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ বললাম, 2 নম্বর, এটাকে কয় নম্বর সমীকরণ বলো, 3 নম্বর সমীকরণ। আচ্ছা দেখো, প্রথমে এখানে কী করেছে 1/T1, তাহলে আমি এখানে বললাম S/T1। আচ্ছা, সেখান থেকে বিয়োগ করতে হবে T2, তাহলে আমি এটাকে বিয়োগ করলাম S/T2। তারপর কত বলেছে 1/T3, মানে যোগ করে দেবো, এটাকে যোগ করে দেবো, তাহলে S/T3। দেখো বন্ধুরা, S/T1 এর ভ্যালু কত বলো ইউ প্লাস V1, তাহলে ইউ প্লাস V1 / 2। আচ্ছা, মাইনাস এটা কত গেল বলো V1 প্লাস V2 / 2। আর 3 নাম্বার কী আছে বলো, দেখো S/T3, তাহলে হয়ে যাবে V2 প্লাস V / 2। আচ্ছা, এর যদি লসাগু করি, এর লসাগু করলে কত হবে 2 হবে, তাহলে ইউ প্লাস V1 মাইনাস V1 মাইনাস V2 প্লাস V2 প্লাস ভি। দেখো V2 মারা গেল, V1 মারা গেল, তাহলে এখানে কী পেলাম বলো ইউ প্লাস V/2। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমি যে ইকুয়েশন পেলাম, দেখো যদি এখান থেকে যদি এস কমন নিতাম, কত কমন নিতাম বলো এস, তাহলে কত করে থাকতো 1/T1 1/T2 প্লাস 1/T3 = পেলাম ইউ প্লাস V/2। তাহলে কী পেলাম বন্ধুরা, ইউ প্লাস V/2।
টু। দেখো বন্ধুরা, আশা করছি এতটা বুঝতে তোমার কোনো প্রবলেম নেই। তাহলে যদি প্রবলেম নেই, দেখো এবারে দেখো এই ইউ প্লাস ভিকে যদি ভালো করে খেয়াল করে দেখি, আচ্ছা এখানে স্পিড কত ছিল, এখানে ইউ ছিল, আচ্ছা এখানে স্পিড কত ছিল, তাহলে ভি ছিল। তার মানে বলতে পারি এই পুরো যাত্রাপথটার ইনিশিয়াল বেগ কত ছিল বলো, ইউ ছিল, আর অন্তিম বেগ কত ছিল, ভি ছিল। আর এ পয়েন্ট এটা ডি পয়েন্ট, আর যেহেতু সমত্বরণ যাচ্ছে তাহলে এর ত্বরণ কত হবে, এ মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আর আমি যেমন তিনটে পথে ভাগ করেছিলাম, এটাকে এস ধরেছিলাম, এটাকে এস ধরেছিলাম, এটাকে এস ধরেছিলাম। তাহলে এখানে যেটা সময় কত লাগছিল T1, এখানে কত লাগছিল T2, এখানে যেটা কত লাগছিল T3। তার মানে বলতে পারি এই যে এবি যে টোটাল ডিস্টেন্সটা হবে, সরি এটাকে ডি বল, ডি বিন্দু, তাহলে এডি যে টোটাল ডিস্টেন্স হবে কত বলো, এস প্লাস এস প্লাস এস প্লাস এস, মানে 3s। আর এস ইকাল টু ভি ইন্টু টি হয়, তাহলে ভি মানে কত, অ্যাভারেজ ভেলোসিটি, মানে এটা ইউ আছে আর এখানে কী আছে বলো, ভি আছে। তাহলে ইউ প্লাস ভি বাই টু। এবারে বলবে সময় কত লাগবে, আমি বললাম সময় লাগবে টি, টি মানে মোট সময়, তাহলে এখানে T1 T2 T3। তার মানে বলতে পারি 3s ইকাল টু ইউ প্লাস ভি বাই টু টি ইন্টু টি মানে কত, T1 প্লাস T2 প্লাস T3। কারণ দেখো টি সময় এখানে টোটাল যদি টি সময় লাগে তাহলে T1 T2 T3 যোগলি তবেই তো টি পাবো না। তাহলে এখান থেকে বলতে পারি 3s বাই T1 প্লাস T2 প্লাস T3 ইকাল টু ইউ প্লাস ভি বাই টু। তো বন্ধুরা এটাকে তুমি 4 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। কয় নম্বর ইকুয়েশন দিয়ে দাও, 4 নম্বর। এবার তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, তো আমি এখানটা একটু মুছছি, ঠিক আছে। দেখো এখানে যে ইকুয়েশন পেয়েছি, কী পেয়েছি বলো, এস বাই T1 মাইনাস, সরি এই ইকুয়েশনটা ডাইরেক্ট লিখো, এই ইকুয়েশনটাকে। তাহলে এটা লিখে দিচ্ছি এস বাই 1 বাই T1 1 মাইনাস T2 প্লাস 1 বাই T3 ইকাল টু পেয়েছি কত হলো, ইউ প্লাস ভি বাই টু। আচ্ছা ইউ প্লাস ভি বাই টু এর মান কত পেয়েছি, এইটা পেয়েছি না, 3s বাই T1 প্লাস T2 প্লাস T3। তাহলে এখানে বস করে দাও, তাহলে এস 1 বাই T1 মাইনাস 1 বাই T2 প্লাস 1 বাই T3 এর মান বসাবো 3s বাই T1 প্লাস T2 প্লাস T3। তাহলে বন্ধুরা কী হয়ে যাবে, এস এস কী হয়ে যাবে বলো, মারা যাবে। যদি মারাই যায় তাহলে আমি অ্যান্সার কীভাবে বলো, 1 বাই T1 1 মাইনাস T2 প্লাস 1 বাই T3 ইকাল টু 3 বাই T1 প্লাস T2 প্লাস T3। আশা করছি বুঝতে পেরেছো। আর এটাই আমাদের কী ছিল বলো, প্রমাণ করতে বলছিল। তো এটা বিউটিফুল একটা কনসেপ্ট ছিল, আমার অনেক কিছু কনসেপ্ট লাগাতে হলো, যে প্রবলেমটা কী হলো বলে ইজিলি সলভ হয়ে গেলো। তো বন্ধুরা যদি বুঝতে পারো সত্যি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন।